এই আশ্রমে যাদেরকে নিয়ে আসা হয়েছে অধিকাংশই হলো প্রতিবন্ধী বৃদ্ধ প্যারালাইজ। এই বয়স্ক প্রতিবন্ধী প্যারালাইজ মানুষগঞ্জে তো একটু অ্যাবনর্মাল আচরণ করত এবং সে কারণেই সে তাদের উপরে প্রচণ্ড পরিমাণে নির্যাতন করত, লাঠি দিয়ে পিটাতো। সে এটা স্বীকার করেছে যে এবং যে এটা আমি করেছি, এটা আমি ভুল করেছি। কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যেটা তাকে পরে জিজ্ঞাসাবাদ করলাম যে সে যে এইভাবে তাদেরকে মানসিক শারীরিকভাবে নিস্তেজ না নির্যাতন চালাতো, কারণটা কি? তখন সে যে নিজে যে মাদক সেবন করেন, যে ইয়াবা খায়, সেটা সে নিজেই স্বীকার করেছেন যে এটা আমি আজ তখন বুঝতে পারি নাই এরকম, এবং এটা যে করা ঠিক হয় নাই সেটাও সে আমাদের কাছে স্বীকার করেছে। এই মাদকাসক্ত মিল্টন যে কাউকে পরোয়া করতো না, এর মূল কারণটাই ছিল তার সাথে মানে অনেক বিএপিরই নাকি যোগাযোগ ছিল। সে মনে করছে যে আমি যে কাজটা করছি কেউ আমাকে কোনো কিছু করতে পারবে না, এবং যারা এই বাচ্চাদেরকে সেখানে দিয়ে আসতো বা যারা এই প্যারালাইজড মানুষগুলিকে দিয়ে আসতো, এই সকল মানুষগুলি যখন পরে খোঁজ নিতে যেত যে কী অবস্থা, তাদেরকে দর্শে পিঠাতো। তো এইরকম যে অত্যাচারের মাত্রা মাদকাসক্ত মিল্টন যে করতো, সে আসলে মানে সেটাকে সে অস্বীকার করে নাই যে হ্যাঁ আমি এরকম কাজটি করেছি।